দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল ডিজিটাল। আমি জামাল আহমেদ। দর্শক এই মুহূর্তে আছে কাশিমপুর যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেই কেন্দ্রীয় কারাগারের সামনে। কিছুক্ষণের মধ্যে কিন্তু মাননীয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আসবেন এবং পরিদর্শনে আসে কিন্তু বিভিন্ন স্তরে কথা বলে দেখবেন আসলে যেখানে কারারক্ষী এবং কারারক্ষীর সাথে কথা বলবেন এবং কারাবন্দী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবেন এবং যে জেল সুপার এবং জেলাদার রয়েছেন তাদের সাথে পরামর্শ করবেন। এবং কিছুদিন আগে 5 আগস্টের পরপর কিন্তু এই কাশিমপুর কেন্দ্রীয় কাশিমপুর করে হামলা হয়েছিল। সেই হামলার আর পরপর কিন্তু এই সর্বপ্রথম মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আজ কাশিমপুর কারাগার পরিদর্শনে আসবেন। আজ কিন্তু ঢাকা থেকে বেরিয়েছেন। সর্বপ্রথম কিন্তু ঘাসা যে থানা আছে সে পরিদর্শন করবে, তার পরবর্তীতে কোনাবাড়ি থানা রয়েছে সেটা পরিদর্শনের পরবর্তীতে কেন্দ্রীয় গাজীপুর মহানগরের যে কাশিমপুর যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে পরিদর্শনে চলে আসবেন মাননীয় উপদেষ্টা। যেটা এই কাশিমপুর বাংলাদেশের অন্যতম জেলখানার মধ্যে রয়েছে। এই কাশিমপুরে যে কেন্দ্রীয় কারাগার সে একটা কারাগার। এখানে কিন্তু হাই সোসাইটির পুরো সোসাইটির যে কারারক্ষীরা যারা রয়েছে তারা কিন্তু এই কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পরিদর্শনে ঢুকবেন। তিনি আসার পরে কিন্তু মূল যে পরিদর্শন সেই পরিদর্শন চলবে। দর্শক আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু নিরাপত্তায় রয়েছেন কারাগারে কর্তৃপক্ষ যে কারারক্ষী বাহিনীরা রয়েছেন এবং অন্যান্য সংস্থা বাহিনী। এটা আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কড়া নিরাপত্তায় রয়েছেন। দর্শক আরেকটা কথা জানিয়ে রাখি, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু সাদা মোটা মানুষ। তিনি আসার পূর্বে এরকম কোনো নজরদারি দেখা যায় নাই যে কোনো বাহিনী যে কারাগারের সামনে অবস্থান করছে, এরকম কিছু কারাগারের সামনে এরকম কোনো কিছু দেখা যায়নি এবং সাধারণ মানুষও কিন্তু দেখা যায় নাই এখানে উপস্থিতি তেমন। দর্শক এই ছিল সর্বশেষ তথ্য গাজীপুর মহানগর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জামাল আহমেদ, চ্যানেল এস।